হ্যালো এভরিওয়ান, ভিডিও শুরুতে একটা ছবির আপনারা বিপর আপনারা লক্ষ্য করেছেন। এই এডিটিংটা বর্তমানে টিকটকে ট্রেন্ডিং চলছে। তো আপনারা যদি এডিটিংটা শিখতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করেন। অনেকে বলবেন এই 4K এডিটিং করতে গেলে নাকি টাকার প্রয়োজন, কিন্তু আমার ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনাদের কোনো টাকাই লাগবে না এই 4K এডিটিং করতে। সো আর কথা বলবো না, চলো মূল ভিডিওটি শুরু করা যাক। এই এডিটিংটা করার জন্য আপনার সর্বপ্রথম চলে যাবেন ক্রোম ব্রাউজারে। সার্চ বারে যাবেন, এখানে সার্চ করবেন কোরিয়া স্পেস সিআই, ঠিক আছে। তারপরে লেখা শেষ হলে ইন্টার বাটনে ক্লিক করবেন। তারপরে একটু নিচে যাবেন বা উপরে থাকতে পারে এই ওয়েবসাইটে, ঠিক আছে। এই যে কি যে ওয়েবসাইট কোরিয়া, এটাতে আপনার ক্লিক করতে হবে। সো তারপরে আপনার থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে ইনহ্যান্সে ক্লিক করবেন। আপলোডের ওখানে আপলোড চাপ দিবেন, দিয়ে আপনি যে ছবিটা 8K করতে চাচ্ছেন বা 4K, ওই ছবিটা সিলেক্ট করতে হবে। সো আমি সেই ছবিটা সিলেক্ট করতেছি। দেখেন আমার ছবিটা কিন্তু ইতিমধ্যে এখানে আপলোডিং হচ্ছে, ঠিক আছে। তো এই ছবিটা আমি 16x করবো, 16x এর উপর ক্লিক করলাম। নিচে যে সিটিংগুলো, এই সিটিংগুলো আর দিব না, কারণ না এই ছবিটা আমরা কিন্তু ইমেজ মানে মানুষের ছবি রিটাচিং করছি, যার কারণে এখানে কোনো সেটিংই কোনো কাজ করবো না। দেখেন ইতিমধ্যে কিন্তু এখানে রিটাচিং হয়ে যাচ্ছে, দেখেন রিটাচিং কিন্তু হয়ে গেছে। তো আমি ক্লিক করলাম, দেখেন কতখানি চেঞ্জ আছে, ঠিক আছে। এটা হচ্ছে এডিটিং, আর দেখেন এটা হচ্ছে অরিজিনাল, ঠিক আছে। দেখেন আপনারা বুঝতে পারছেন কতখানি চেঞ্জ আছে। সেভ করার জন্য ডাউনলোড এখানে ক্লিক করুন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড এখানে ক্লিক করবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে। এই এডিটটা করার ফলে অনেকের ফেসের আকৃতি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই চেঞ্জটা দূর করার জন্য একটা সিস্টেম আছে, সিস্টেমটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে গ্যালারি অপশনে, ঠিক আছে। তো গ্যালারি অপশনে যাবেন, যার পরে একেবারে যে অরিজিনাল যে পিকটা, যেটা আপনি এডিটকে করেছেন, ওই অরিজিনাল পিকটা ওপেন করবেন। তারপরে শেয়ার বাটনে ক্লিক করবেন, তারপরে এখানে পিকসার্টে ক্লিক করতে হবে। ওকে, পিকসার্টে মানে প্লে স্টোরের ভার্সন হবে, প্রিমিয়াম ভার্সন হবে না, দুটোই হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটু লোড নিচ্ছে, ঠিক আছে, এখানে ওপেন হয়ে যাবে। তারপরে দেন ডান দিকে আসবেন, এখানে অ্যাড ফটো নামে একটা অপশন পাবেন, অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপরে যে ছবিটা korea.ai দিয়ে ইনহ্যান্স করছেন, ওই ছবিটা এখানে ইম্পোর্ট করতে হবে। তারপরে অ্যাড অনসে ক্লিক করবেন। এই ছবিটা দেখেন এখন চলে আসছে, তো এই 100 জায়গায় আপনি 70 করে দিবেন, দিয়ে এটা ফুল স্ক্রিন করে দিবেন। দেখেন মিলে গেছে, ঠিক আছে। তো এটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন অপাসিটিটা যে মিলছে কিনা। তো আমার দেখেন মিলে গেছে, ঠিক আছে। তো এখন ইরেজ বাটনে ক্লিক করব, তারপরে ইরেজে ক্লিক করবেন। তারপরে সাইজটা ছোটো বড়ো করে নিয়ে আপনার বডির উপরে মানে ঘষবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে আপনার আসল যে মানে ফেসটা, ঠিক আছে, সেটা চলে আসবে। সো আমি একটু ফার্স্টলি ঘষে নিচ্ছি, ঠিক আছে, আমার আসল আকৃতিটা করার জন্য। তো অলরাইট গাইস, আমার কিন্তু প্রায় শেষের পথে, ঠিক আছে। সো এখন রিটাচিংটা হয়ে গেলে আপনাদেরকে, তো ইতিমধ্যে কিন্তু আমার প্রায় বাকি সব অংশগুলো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এখন টিক চিহ্নে ক্লিক করতে হবে, তারপরে আবারও টিক চিহ্ন, তারপরে সেভ আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। তো এই ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি লাইট রুমটা ওপেন করবেন, দেন এই ছবিটাকে আপনি এখন সিলেক্ট করবেন, ঠিক আছে। যেটা পিকচারেতে করলেন, ওই ছবিটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো তারপরে এখানে মাস্কিনে ক্লিক করবেন, তারপরে সিলেক্টে সাবজেক্ট, ঠিক আছে। তো আপনাদেরকে করতে মাস্কিন যদি না কাজ করে, তাহলে আপনি বুঝবেন যে আপনার লাইট রুমটা প্রিমিয়াম না। তো প্রিমিয়ামটা পেতে হলে আমার ইউটিউবে যান, প্রিমিয়াম ভার্সন কীভাবে ডাউনলোড করবেন দিয়ে আছে। তো তারপরেও কালারটা ফুল করবেন, প্রিন্টটা মাইনাস বা প্লাস যেটা আপনার খাটে সেটা করতে পারবেন, ঠিক আছে। তো অপাসিটি একটু বাড়িয়ে দিচ্ছি, মানে যেটা মেলে আর কি। সো দেখেন, তো এই সেটিংটা কিন্তু আপনারও সেম নাও হতে পারে, কেননা ছবির একটু পার্থক্য আছে, ঠিক আছে। নিচের এই ফেডটা ঘোরালে কালারটা আরও হবে। সো কালার দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে টিক চিহ্নে ইফেক্টে একটু দিয়ে নিই আমি, তারপরে টিক চিহ্নে ক্লিক করুন, ঠিক আছে। তারপরে এডিট বাটন, তারপরে কালার, তারপর কালার মিক্সে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় কালারটা হচ্ছে বডির কালার, ঠিক আছে। দেখেন এটা বাড়ালে কমালে আপনার গায়ের উজ্জ্বলতা কমতেছে বাড়তেছে। আপনার প্রয়োজন মতো এখানে আপনি কালারটা দিয়ে দিবেন, ঠিক আছে। নিচেরটা হচ্ছে লাল,
মানে আপনার ফেসটা কতটা লাল হবে সেটা নির্ভর করবে দ্বিতীয় কালারটাই। সো এটা আপনি বাড়াবেন কমাবেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। তারপর ডান বাটনে ক্লিক করবেন, ওকে। তো অলরাইট গাইস, আমার কিন্তু ছবিটা কিন্তু দেখেন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। দেখেন কতটাখানি চেঞ্জ আছে, ঠিক আছে, কালার গ্রেডিং করার পর। তো আপনারা বুঝতে পারছেন যে এটা বিফোর, ঠিক আছে, এটা আফটার। দেখেন কতখানি চেঞ্জ আছে ছবিতে, আপনারা নিজেরা বুঝতে পারছেন। এই ছবিটা সেভ করার জন্য শেয়ার বাটনে ক্লিক করতে হবে, তারপরে আপনি সেভ টু ডিভাইসে ক্লিক করতে এক্সপোর্ট ক্লিক করতে পারেন, তাহলে এই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি। সো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনাদের পছন্দের মতামত জানাতে এই ভিডিও নিচে একটা কমেন্ট করুন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।